আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আদমের ছেলে মেয়ে আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জান্নাতের দিকে উকি মেরে দেখেন না, জান্নাতে কে কে আছে। আল্লাহ নবী একটু জান্নাতে উকি মেরে দেখেন না, জান্নাতে কে কে আছে। তখন জিবরাইলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে এভাবে উকি মেরে দেখলেন। যখন আল্লাহ নবী জান্নাতের দিকে উকি মারলেন, তখন শুধু দেখলেন গরিব আর গরিব। জান্নাত বলতে শুধু গরিব আর গরিব, জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে। এরপরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। আপনি একটু জাহান্নামের দিকে দেখেন না, এবার কে কে আছে। আল্লাহ নবী একটু জাহান্নামের দিকে দেখেন না, কে কে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে এভাবে উকি মেরে দেখছেন। যখন উকি মারলেন শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, কিছু পুরুষ। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন, কি বুঝলেন? জান্নাত পরিপূর্ণ করেছে কাদেরকে দিয়ে? গরিব মানুষ দিয়ে। জাহান্নাম পরিপূর্ণ করে দিয়েছে কাদেরকে দিয়ে? নারীদেরকে দিয়ে। নারীরা জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা আর বেপর্দায় চলাচল করা। বাহুরাতে 1999টা নারী পর্দা বোঝে না। পর্দা বোঝে না তো বোঝে না, পর্দা করেও চলে না। আর বাহুরার যত স্বামী আছে এরা সব কাপুরুষ। কেউ পুরুষ নয়, কেউ পুরুষত্ব কারণ নেই, কারোর পুরুষত্ব নেই। যত স্বামীর মহিলা স্ত্রীরা বেপর্দায় চলাচল করে, কারোর পুরুষত্ব নেই। দেখি বলে কি আমি পুরুষ, বলেন না আমার মুখের সামনে যে আমি পুরুষ, আপনার অবস্থা কি করি? আপনাদের কারোর পুরুষত্ব নেই। পুরুষত্ব সেই দিন হবে যেদিন আপনার স্ত্রী পর্দা করে চলবে। পুরুষত্ব সেদিন থাকবে যেদিন আপনার মা পর্দা করে চলবে। পুরুষত্ব সেদিন থাকবে যেদিন আপনার কন্যা জিন্সের প্যান্টের মুখে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বোরখা পরে চলাচল করবে, সেদিন পুরুষত্ব থাকবে। আপনার বিবাহ দিয়েছে আপনার আব্বা, রাতের বেলা স্ত্রীর কাছে ঘুমিয়েছেন, তাই আপনার বাচ্চা হয়েছে। আপনি বোঝেননি এখনো বিবাহ কাকে বলে। তাই তো আপনার স্ত্রীও বেপর্দায় চলে, আপনার মাও চলে, আপনার বোনও চলে। মনে হচ্ছে পর্দা এরকমই। পর্দা মানে বাহুরার মানুষ বোঝে একটা চাদর, পাতলা চাদর, 250 টাকা দামের চাদরগুলো গায়ে দিবে, পেট উদাম থাকবে, মাথাটা ঢাকা থাকবে, মুখ উদাম থাকবে, এটা পর্দা, তাই না? এটা তো আমরা পর্দা বুঝি। তো পর্দা হচ্ছে একেবারে এই নখ থেকে নিয়ে পুরো শরীর পা পর্যন্ত মুখমণ্ডলকে ঢেকে রাখার নাম কি? পর্দা। এটা হলো পর্দা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, বাহুরার মানুষকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তুমি তোমার রাসূল বলেছে শুক্রবারের জুমার সালাতের পূর্বে খুতবা থেকে ইমাম সাহেব যখন নামে, তখন যদি কোনো মানুষ দোয়া করে, তার দোয়া অতীব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এই আশা নিয়ে তোমার দরবারে 2 হাত তুলে ভিক্ষে চাইছি, সারা পৃথিবীর মানুষকে তুমি পর্দার বিধান বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, বাহুরার মানুষ যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, মা ও বোনদেরকে বিশেষ করে পর্দা করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ তুমি তাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো এবং মা ও বোনদেরকে পর্দা করে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন।